আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الهادرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى جل جلاله وعم نواله تعظيما لنبيه وتكريما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. खुदा खुदा बोले डाकी, खुदा खुदा बोले डाकी, खुदा केनो पाई ना एखोनो मलिन केनो हृदय रियाय ना। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। জীবনেতে দর্শন যদি নাহি দাম এখন, গড়েতেও কাঁদবে মন ইয়া রাসূলে আকবরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা আখিরি। নফসি বলে যতজন কাঁদিবেন নবীগণ, ইয়া উম্মতি বলে তখন কাঁদবেন হাবিবে আকবরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা
মাতার কোলে এসে ভবে মাটির কোলে যেতে হবে তখন তোমায় তোরাইবে নূর পাকে সরওয়ারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা কিয়ামত ময়দান মাজার হবে না কেহ কাহার কিয়ামত ময়দান মাজার হবে না কেহ কাহার উম্মত তরে বেকরার আয় শাফিয়ে মাহশরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহমুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মাখলুকা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহ লা বাতিনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মহান স্রষ্টা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া এই মুহূর্তে শয়তানি কার্যকলাপ থেকে হেফাজত করে সমস্ত রকমের রোগ শোক ব্যাধি ব্যারাম থেকে বিপদ থেকে মুক্ত করে মহান স্রষ্টা আল্লাহ এই বেহেশতি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্যই সেই দরবার ইলাহিতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ইহকাল পরকালের কান্ডারি সরকার আলম নবী আহমদে মুস্তফা মুহাম্মদুর মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমরা সেই নবীর প্রতি প্রাণ ভরে সালাম প্রেরণ করি দরুদ প্রেরণ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব আপনাদের যোগ্য ইমাম এবং গোলাম দস্তগীর সাহেব তাদের মূল্যবান বক্তব্য রাখার পর আমি আপনাদের কাছে এসেছি রাস্তায় যে পরিমাণের মানুষের হুড়োহুড়ি হচ্ছে দেখে এসেছি যে সমস্যাই হোক না কেন সেই সমস্যার সমাধান ঘটিয়ে এই বেহেশতি মজলিসের ঐতিহ্য বজায় করার জন্য প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের এই মজলিসে চলে আসা উচিত পৃথিবী যতদিন থাকবে সমস্যা থাকবে
আর সেই সমস্যা হলে তার সমাধানও মানুষই করবে। ইজা তানাযাআতুম বাইনাকুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় তোমরা হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করো। কে বলেছেন? আল্লাহ। আর হাদিস কোরআনে লক্ষ্য করলে সমস্যা সমাধান তো হওয়া স্বাভাবিক। পূর্বের দিনে হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত হবে। সমস্যা তৈরি হবে, হাদিস কোরআন ফলো করলে সমাধান হবে। যখন মানুষ হাদিস কোরআনকে ভুলে অন্যের দাসত্ব করতে গিয়ে বশ্যতা স্বীকার করে অন্যায়ের কাছে মাথা হ্যাট করে জালিম অত্যাচারীদের সামনে জবানটা বন্ধ রেখে মাথাটা হ্যাট করে মেনে নিলে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও মহান আল্লাহর গজব নাজিল হয়ে সেই সমস্যার সমাধান না হয়ে বরং প্রখর এবং বিরাট আকার ধারণ করে ক্ষতির কবলে আপনাকে পড়তেই হবে। কারো ক্ষমতা নেই আটকাবার। আপনি আর আমি জানি, এক সময় ইরাকের জমিনে সীমাহীন বোম্বিং হলো। একদল মৌলভী সাহেবরা, বক্তা সাহেবরা মাইকে উঠে গলা ফেড়ে বলতে লাগলেন, আর সাধারণ অজ্ঞ মানুষেরা তাতে হ্যাঁ হুজুর বলে গেলেন। তাদের তো দোষ নাই। আমরা যারা কর্ণধার, আমরা যা বলবো মানুষ তো তা মানতে বাধ্য। সেদিনে কি বলেছিলেন? আমেরিকার সব বম শেষ হয়ে যাবে, আমেরিকার সব মিসাইল শেষ হয়ে যাবে, ইরাকে কিছু করতে পারবে না। কেন না? ইরাকের জমিনে হযরত সৈয়দনা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি শুয়ে আছেন। কেন আমেরিকা সেখানে বোম্বিং করে শায়েস্তা করতে পারবে না? না, সেখানে শুয়ে আছেন সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কেন পারবে না? সেখানে হাসান বসরি, রাবিয়া বসরির মতো মানুষেরা শুয়ে আছেন। কেন পারবে না? না, ইরাকে নবী, সাহাবী, ওলি, আল্লাহদের সব বিশ্বস্ত একটা বিরাট জায়গা। আমেরিকার বোম সেখানে কাজ করে। মৌলভী সাহেবরা বললেন সুস্বাদ দিয়ে, আর পাবলিক সুবহানাল্লাহ বললেন। সর্বোপরি বোম্বিং হলো, অগণিত মানুষ মরল, এবং সর্বশেষ যাকে কেন্দ্র করে লড়াইটা শুরু হলো সে জায়গাটাও আমেরিকার হাতে চলে গেল নাকি? কুয়েত কাদের দখলে, তেলের খনি কার দখলে, এবং যিনি তার প্রতিবাদ প্রতিরোধ করতে গেলেন সর্বশেষ তাকে কারাবন্দী করে জেলখানায় রেখে ফাঁসিও দেওয়া হলো নাকি? আটকানো গেল? আজকের দিনে এসে সারা দেশে মৌলভীরা, বক্তারা ওয়াজ করছেন, সাধারণ মানুষ সুবহানাল্লাহ বলছেন। মানুষ অত কাজ করে যায় না, তারা আমাদেরকে বিশ্বাস করে। তাই বাজার গরম করে দেওয়ার জন্য বক্তা উঠে ইসরায়েলের পণ্য বয়কট করো, ইসরায়েল ধ্বংস হয়ে যাক, এই হয়ে যাক, সেই হয়ে যাক, ইসরায়েলের পতন হবে আর হামাস বা সিরিয়ার লোকেদের জয় হবে বলছে না? লোক সুবহানাল্লাহ বলছে। আপনাকে জানতে হবে আগে এটা যে হাদিস এবং কোরআন বলেছে, রাসূলুল্লাহ বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযাফুল ঈমান। সহিহ হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের হাদিস। হাওয়া দিয়ে সুবহানাল্লাহ কুড়োবার জায়গা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানব জাতিরা ঈমানদার মুমিন মুসলমানদের সামনে কোনো অন্যায় হবে আর সেই অন্যায়কে প্রতিবাদ বা প্রতিরোধ করবার জন্য হাত চালাবে না, ফালিয়াগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে রুখে দাও। একটা লোক অশ্লীল ভাষা বলেছে, থাপ্পড় লাগাও। একজন মদ খেয়েছে, তার মদের বোতলটা কেড়ে নিয়ে তাকে একটা থাপ্পড় লাগাও।
যদি তোমার এই ক্ষমতা না থাকে, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি কি করবে? তবে লিসানিহি, অন্তত হাত যদি না চালাতেও পারো তো মুখ দিয়ে বলো যে কাজটা অন্যায়। এটা বলার জায়গাও যদি হারিয়ে ফেলো, যেটাও হবে না, পজিশন খারাপ। তো হুজুর বলছেন ফাবে কলবিহি, তাহলে তুমি তোমার হৃদয় থেকে, অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, তাহলে তোমার ঈমানটা দুর্বল হলেও থাকবে। এ তো হাত দেওয়া তো দূরের কথা, মুখ দিয়ে বলা কথা তো দূরের কথা, হৃদয় থেকে, অন্তর থেকে ঘৃণাটাও করে না সে অন্যায়ের। তারপরেও মহান আল্লাহ আপনার আমার উপরে যে গজব পাঠাবে না, এটা ভাবলেন কেমন করে? এক। দুই নম্বর কথা হলো এটা যে যেখানে যারা আক্রমণ করছে তাদের নাম আমেরিকা বা সাম্রাজ্যবাদ। সারা ভারতবর্ষের মসনদে 554 জন এমপি, পার্লামেন্ট মেম্বার, তারা ভারত পরিচালনা করে, নির্বাচিত করেছি আমরা। সেই 554 জন এমপির মধ্যে কজন আপনার প্রতিনিধি আছে আপনি জানেন? জানা নেই। 10টা ইমানদার মোমেন মুসলমানও পার্লামেন্ট মেম্বার নেই। আপনার হয়ে কথাটা কে বলবে? সারা ভারতবর্ষের তরফ থেকে আমেরিকার পক্ষ নিয়ে, ইসরায়েলের পক্ষ নিয়ে যখন সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাব পাশ করছে, আপনি সেই ভারতের নাগরিক, আপনি ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে বসিয়েছেন, আপনি এখানে হই হই করলে তো কাজ হবে না। যাকে প্রতিনিধি করেছেন সে তো তার পক্ষে। কথা বুঝতে পারেননি? ভারতবর্ষ একটা আইন তৈরি করবে আর আপনি তার বিরুদ্ধে চারণ করবে, লাভ হবে? রাস্তায় কেউ কেউ করে টায়ার পোড়ানো হবে, তার বেশি কি হবে? তাই আবেগে কোনো ধর্ম হয় না। মিশরের মানুষ জর্জরিত হলো বলেই, পাপে ডুবে গেল বলেই, তারা যখন অন্যায় সীমার বাইরে চলে গেল বলে মহান স্রষ্টা আল্লাহ ফেরাউনের মতো একজন জালিমকে সেখানকার বাদশা পাঠিয়ে দিলেন। যা ফেরাউন, তুই গিয়ে সারা মিশরের লোকের খোঁচা। বুঝতে পারেন? আল্লাহ রসুল বলেছেন যে জালিম, অত্যাচারী বাদশা নিয়োগ করা হবে তোমাদের উপরে। তোমরা যখন দিন বলা হবে, প্লেনে উঠে পাপ করলে, মদ খেলে গোনা হবে না? কথা বলেন না কেন? মদ কি এখানে নিচে হারাম আর উপরে গিয়ে হালাল হয়? ব্যভিচারী জেনা নিচে হারাম আর প্লেনে গেলে কি হালাল হয়ে যায়? অন্যায়টা সর্ব জায়গায় অন্যায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব জানেন। যখন আপনার অন্তরের খবর যখন জানেন, তাহলে জুব্বা জাব্বা পরে মুসলিম কান্ট্রির দোহাই দিয়ে তুমি পাপ করার জন্য উড়ে যাচ্ছ, আল্লাহ মনে হয় বোঝে কম নাকি? সেটাও মারা করে দেবে ইসরায়েলের দ্বারাই। সারা পৃথিবীর মঞ্চে আর বিশ্বাস দোয়া করে লাভ হবে না। বাঁচাতে পারেনি সেদিনে সাদ্দামকে, আজকেও বাঁচাতে পারবে না ইসরায়েল আপনার সিরিয়াকে। বাঁচাতে গেলে আপনার হই হই করে টায়ার পোড়ালে হবে না, বাঁচাতে গেলে ওদের পণ্য বয়কট করলে হবে না, বাঁচাতে গেলে রাস্তায় হই হই করে আপনি মিছিল করলে হবে না। বাঁচাতে গেলে আপনাকে ইমানদার হতে হবে, কোরআনওয়ালা হতে হবে, হাদিসওয়ালা হতে হবে, মুখ আর মন দুটো এক করতে হবে। কথা বলেন, আগে এটা ঠিক করেন। যতক্ষণ এটা ঠিক না করতে পারবে ততক্ষণ ঠিক হবে না। আজকে আমি এখানে এসেছি একটা জলসা, এখানে বক্তব্য রেখে যাবো। এই মহল্লার লোক পয়সা দিয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা বেহেশতি মজলিস করেছে। তাদের এই কাজটা করার পরে কি এক মাস না এর পরে আরো কিছু কাজ থাকে, এটা ভাবতে হবে না? টাকা পয়সা আছে, একদিন বাৎসরিক জলসা দিলাম, নামি দামি বক্তাদেরকে এনে ওয়াজ নিষেধ করলাম, কাজটা শেষ হয়ে গেল? শেষ হলো? এই মহল্লার উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে গেলে, এই মহল্লাবাসীর আল্লাহ রুজি রোজগার বৃদ্ধি করাতে গেলে, এই মহল্লায় করোনা নামক ভয়াবহ ব্যাধি থেকে মুক্ত পেতে গেলে, মুক্ত হতে গেলে, ডেঙ্গুর মতো রোগের থেকে বাঁচতে গেলে,
হাই হাই রোগ যেগুলো ক্যান্সার বলি, হার্ট অ্যাটাক বলি, এর থেকে মুক্তি পেতে গেলে মহল্লার মানুষের শুধু মিলাদ দিয়ে হবে না, এর সঙ্গে আপনার যে কাজ আছে সে কাজটা করতে হবে। আপনি সকাল সন্ধ্যে 3টে গ্যাসের ট্যাবলেট খাবেন, আর সকাল সন্ধ্যে 10টা 12টা আপনার ওই কি বলে সিঙ্গাড়া চপ খাবেন, তাহলে ওষুধ খেয়ে লাভ হবে? আপনি খাবেন অখাদ্য আর শুধু গ্যাসের ট্যাবলেট খাবেন, এটা হয় নাকি? এটা তো পাগলের প্রলাপ। আল্লাহ রসুল বললেন, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস বেহেশতে যাবে না। দাইয়ুসের সংখ্যাটা কি সেটা আপনি জানেন না। দাইয়ুস কাকে বলে আপনি জানবেন না। শুধু নামাজ পড়বেন, শুধু জিকির করবেন, মাঝরাটি যাবেন, ফুরফুরা যাবেন, আজমিরে যাবেন, ওমরা যাবেন। রসুল বলছেন দাইয়ুস জাহান্নামে যাবে। দাইয়ুসটা কে আপনি জিজ্ঞেস করলেন না একদিন হুজুরকে, ইমাম সাহেবকে, পীর সাহেবকে, যে হুজুর দাইয়ুস লোকটা কেডা? দাইয়ুস কার নাম জানা নেই। দাইয়ুস তো ওই লোকটাকে বলে, যে লোকটাকে দাইয়ুস বলা হয় সেই লোকটা তো 100 মধ্যে 95 জন, আর সেই 95 জনের মধ্যে আবার 40 জন হাজী সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, তারা সব দাইয়ুস। এইরা তো বেহেশতে যেতে পারবে না, নবী বলেছেন। এখন আল্লাহ তুমি ইসরাইলকে ধ্বংস করে দাও আর সিরিয়াকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বোঝে কম, তোমার মতো দাইয়ুসের দোয়া আল্লাহ কবুল করবে? দাইয়ুসকে যার বউ পর্দায় নেই, যার মেয়ে পর্দায় নেই, যার বৌমা পর্দায় নেই, যার বাড়িতে কোনো শরিয়াতের মোতাবেক জীবনযাপন নেই, তারা সব দাইয়ুস। যে বাপ তার সন্তানকে কন্ট্রোল করতে জানে না, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারলো না, আপনি ভাবেন যে দাইয়ুসকে আপনি আমি সব ফেরেশতা নাকি? বড় দাইয়ুসের খাতা ছেড়ে যাবে। আর এরা হাত দিয়ে আল্লাহ তুই দেখ, আল্লাহ কি বোঝে কম? আল্লাহ দেখবে। তাহলে আমি দাইয়ুস সাজবো, বাজার করব, নারী পুরুষ অবাধ হবে। সেদিনে বছরে 4 দিন মেলা হতো, এখানে বলছে মলসাবরা হারাম। সেদিনে বলেছে ওখানে হাড়োয়া 10 দিন মেলা হয়, ওখানে যাওয়া হারাম। সেদিনে ঘুটিয়ারির মেলা হয় 5 দিন, বলেছে ওখানে যাওয়া হারাম। মৌলভী সাহেবরা হারাম বলতে বলতে, শিরক বলতে বলতে হাঁপিয়ে গেল, ফুরফুরার পীর সাহেবরা হাঁপিয়ে গেলেন। আজকে সেই মেলা 10 দিন, 5 দিন, 2 দিন, 4 দিন নয়, এখন কন্টিনিউ আপনার ঘরের ভিতরে মেলা চলছে। আটকানো গেল? যান আমাদের খড়িবাড়ি ওই এলাকায় রাস্তার পাশে বিকাল থেকে আপনি টুপি মাথাতে দাড়ি রেখে আর যেতে পারবেন, লজ্জায় মাথা হাত করে যেতে হবে, গাড়িতে ধাক্কা মারতে হবে, চোখ চাইলেই তো বিপদ। আপনি যান এখানে আপনার বন্দর মোড় থেকে নিয়ে আর ওই লবপুরের মোড় পর্যন্ত ইকো পার্কের এপার আর ওপার যান, আপনার চোখ বন্ধ করে হাঁটতে হবে, চোখ চেয়ে হাঁটলেই তো বিপদ। এখনো বলছে আল্লাহ তুমি দেখে, আল্লাহ দেখতে গেলে তোর ওটাও দেখতে হবে নাকি? আল্লাহ যদি আপনার দেখে তা ওটা দেখতে পাবে না? ন্যাকা সাজলে হবে না, সুরতের সঙ্গে মিশে গেলে হবে না, ব্যতিক্রম হতে হবে। আর যতক্ষণ আপনি ব্যতিক্রমী জায়গায় না আসছেন ততক্ষণ আল্লাহ এবং রসুলের ভালোবাসা পাবেন না। সেই কথাটা বলবার জন্য আমার এতটা কথা বলতে হলো যে সেদিনে ইরাকের সাদ্দামকে বাঁচানো যায়নি, আজকে সিরিয়াকেও বাঁচানো যাবে না। কেন? আসলে ইসরায়েলের বিপক্ষে আমরা যে স্লোগানটা দিচ্ছি এটা মুখের, যেহেতু আমরা যাদের প্রতিনিধি করে রেখেছি তারা ইসরায়েলের পক্ষে কথা বলে। আমরা আজকে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, আমেরিকা সাম্রাজ্যবাদ ধ্বংস হয়ে যাক, এটা আমাদের মুখের স্লোগান। আমরা যাদের প্রতিনিধি করে রেখেছি তারা আমেরিকার পক্ষে। সেই জন্যে আপনি আমি যে অভিনয় করা স্লোগান দিচ্ছি এটা মহান স্রষ্টা আল্লাহ জানেন, আর এটা কোরআনের লেখা আছে। এই কথাটা কোথায় আছে? আমি তাহলে একটু পিছনে যাই। নবী মুসা আলাইহিস সালাম বলছেন চল ফিরাউনের দরবারে হামলা চালাতে হবে। তাদের বলছেন ওই ইসরায়েলি যারা আছে ওরা সব তারা ইহুদিদেরকে, মুসা আলাইহিস সালামের কওমদেরকে বললেন ফিরাউনের দরবারে যেতে হবে, কথাটা ছেড়ে দেবেন না। কাদের কথা বলছি বলেন? মুখ আর মন। আল্লাহ আমরা যে মুনাফিকি করছি, আমরা যার বিরুদ্ধে বলছি তার সমর্থন করছি আমার প্রতিনিধি, আমি একজনের বিরুদ্ধে বলছি আমার বার্তার পক্ষে,
এরকম একটা ব্যাপার, এটা কোরআন শরীফে আছে। তো নবী মুসা আলাইহিস সালাম বললেন যে চল যাবি, ফেরাউন এমনকে চালাই, লড়াইটা শুরু করি। তা কিছু লোক রাজি হলো, তাদের নিয়ে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম। তো যেতে যেতে একটা ফাঁকা ময়দান এলো, বিরাট মাঠ। সেই মাঠটার নাম হচ্ছে তীর, ময়দানটার নাম তীর। তো মুসা আলাইহিস সালাম তীর ময়দানে যাওয়ার পরে সেখানে তাবু কাটতে বললেন, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, থাকলেন। আর থাকার পরে সেখানে আল্লাহ খোরাক পাঠাতেন বেহেশতে থেকে। কি খোরাক? মান্না আর সালওয়া, বেহেশতি খোরাক খানজায় করে দস্তরখানে করে ওদের দেওয়া হতো, ওরা খেত। ওখানে একটু রেস্ট নেবে, আবার যাবে ফেরাউনের দরবারে হামলা করবে। এখন মোড়লরা, সৈয়দরা, শেখেরা, পাঠানরা এসব ভাগ আছে না গোষ্ঠীর, এই গোষ্ঠীর লোকেরা পেলা মারামারি শুরু করলো। ওখানে বলছে মুসা শোন, এই এরা এই দাস, এরা ছোট বংশ, এরা শিডিউল কাস্ট, ওরা শিডিউল ট্রাইব, এরা নিচু বংশের লোক। এই একটা এই কুয়ার মানে যেটা নালা, কি বলে ওটাকে, নহর, এই একটা নহরে ওই দাসেরা, শিডিউল কাস্টরা এরা পানি নেবে আর আমরা নেবো, এটা হয় না? বংশমর্যাদা আছে। কি করতে হবে? বলে আমাদের আলাদা একটা নহর তৈরি করে দিতে হবে। ওরা যে নলকূপে পানি নেয় ওখানে আমরা পাই। বংশমর্যাদা লড়াই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া চাইছেন যে আল্লাহ এরা তো বজ্জাত লোক, আমার সঙ্গে শুধুই তো জ্বালাতন করছে, তো তুমি এদের জন্য 12টা গোষ্ঠীর 12টা নলকূপ তৈরি করো, 12টা ফোয়ারা। আল্লাহ বলেন মুসা তাহলে লাঠিটা মারো নাকি। লাঠি ছিল মুসা সাল্লামের হাতে, বললেন ওটা মারো। আল্লাহ নবী মুসা হাতের লাঠিটা নিয়ে পাথরের উপরে আঘাত করলেন। ফাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠিটা মারার পরে যখন 12টা নলকূপ তৈরি হয়ে গেল, সমস্যার সমাধান হয়েছে। বংশ মর্যাদা তোর আছে, তুই এই নলকূপে পানি খাব, এই নহরটায় তুই যা। 12টা গোষ্ঠীর লোক 12 জায়গায় ভাগ হয়ে গেল। তারপরে বলছে মুসা, প্রতিদিন এই খাদ্য খেয়ে আর ভালো লাগে না। ডেলি ওই মাছ মাংস ভালো লাগে, তাই বেহেশতি করার ভালো লাগে না। তুমি এক কাজ করো, আল্লাহর কি বললে যে আদা রসুন পেঁয়াজ এইসব দিতে বললো, আমরা চাষ করে খাবো। ও ভাই জান বাপজি আমার, আল্লাহ নবী মুসা হাত তুলে বললেন আল্লাহ, ওরা বলছে যে পেঁয়াজ আদা রসুন চাইছে। ক্বালা আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওই লোকেদের চাহিদা হলো ভালোটা বাদ দিয়ে মন্দটা, অনেক দামি মর্যাদাপূর্ণ খোরাকটাকে ত্যাগ করে তারা নিম্নমানে খোরাক চাইছে। মহান আল্লাহ তাদের জন্য আদা রসুন পেঁয়াজ চাষ করার জন্য বীজ পাঠালেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। চাষবাস করছে, খাচ্ছে, চতুর্দিকে নলের ফোয়ারা চতুর্দিকে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলতে চল, তোদের তো ইচ্ছা পূরণ করে দেওয়া হলো, নলকূপ দেওয়া হলো, আদা রসুনের চাষ করছিস, তা চল এবার যাই। চল। ওরা কি বলছে, এ নবী মুসা তুই আর তোর খোদা যা, আমরা যাব না ফেরাউনের সঙ্গে লড়াই করতে। বোঝা যাচ্ছে নাকি? সেই ফেরাউন মুসার জমানা গল্প শুনছেন। আমি বর্তমান সময়ে যারা ইসরায়েলের বিপক্ষে স্লোগান দিচ্ছেন, তারা যে দুর্বল এবং তাদের মুখের স্লোগান, তাদের হৃদয় ভরা বেদনা বেদনাই থেকে যাবে। তাদের যারা সামনের সারির আছেন তারা সব ইসরায়েলের পক্ষে, এটা বলছে। আমাদেরকে বোকা বানিয়ে খেলানো হয়, বোকা বানিয়ে খেলানো হয়। ভাইয়া আমার নবী মুসা বলছেন শোন, আল্লাহ নবী বললেন ফিরআউনের দরবারে যেতে হবে। ওরা তখন বলছে মুসা তুই আর তোর খোদা যা। মহান আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম
এত রাগা রেগে গেলেন, এত রাগা রেগে গেলেন। ওগো আমার আল্লাহ, বেহেশতে খোরাক ত্যাগ করলো, এরা আদা রসুন চাইলো, পেঁয়াজ চাইলো, তাই আমি তোমার কাছে চেয়ে দিলাম। ওরা একটা আপনার নলকূপে পানি খাবে না, ওরা 12টা গোষ্ঠীর লোক 12টার আপনার নহর চাইলো, আমি আল্লাহ তোমার কাছ থেকে সেটা ওদের পাইয়ে দিলাম। ওগো আমার আল্লাহ, তারপরেও ওরা কেন অস্বীকার করছে, যেতে চায় না? তাই আমি মুসা বলছি, আল্লাহ আমার এই কওমের লোকদের বেঁচে থাকার অধিকার নাই। ওরফানা ফাওকাকুমুত তুর, আল্লাহ তুমি তুর পাহাড়টা ওদের উপরে চাপিয়ে দাও। নবী মুসা বললেন, আর তুর পাহাড়টা এসে ওদের ঘাড়ের উপর চেপে গেল। চেপে যখন গেল, পাহাড় নামছে, ওরাও বসে যাচ্ছে। পাহাড় আসে এসে কঠিন বলেন, হয় না? হয় না? আরে নবী তো মুসা, মুসা বললে আসবে না? আল্লাহ পারে না? নবী মুসা তো অনেক উপরের তলার লোক। এই তো ভারতবর্ষের জমিনে খাজা মঈনুদ্দিন তো পাহাড়টাকে ঠেলে দিলেন নাকি? জয়পাল যুগীর মতো একটা বেঈমান, সে পাহাড় ভাসিয়ে দিতে পারে নাকি? পারে না? দিলেন না সেদিন? আমার আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ ফানা ফাওকাকুমুত তুর, ওগো আমার আল্লাহ পাহাড়টা ওদের উপরে চেপে দাও। পাহাড়টা যখন চেপে গেল, ওরা বসে পড়লো, পাহাড়টা নিচু হলো, ওরা শুয়ে পড়লো, পাহাড়টা আরো নিচু হয়ে নাকের মাথায় ঠেকে গেছে। ওর নিচে থেকে হাত দুটো জোর করে ওরে বলছে, ওরে মুসা তোর পায়ে ধরে বলি, এ আল্লাহ নবী, তোর আল্লাহকে বল পাহাড়টা সরিয়ে দিতে, আমরা ফেরাউনের দরবারে গিয়ে হামলা চালাবো। হাতে পায়ে পড়া শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ সরিয়ে দাও, দেখি যাবে বলছে। পাহাড় চলে গেল, পাহাড়ের জায়গায় ঠেলে উঠলো। চল চলো, কি বলতে হবে? ও ভাইজান বাপজি আমার, আল্লাহ নবী মুসা বলছেন, এতক্ষণ যা বেয়াদবি করেছিস, এতক্ষণ যা বাঁদরামি করেছিস, সব তোদের ক্ষমা হয়ে যাবে। তোরা অন্যায় স্বীকার করবি, আল্লাহকে ইহসান ওলাম, আল্লাহর ধন্যবাদ জ্ঞাপন করবি, আল্লাহর কাছে তোরা সাহায্য চাইবি, আর নিজের এই অপকর্মের জন্য তওবা করবি। তোরা যখন পাঁচিল টপকাতে যাবি, ওখানে গিয়ে বলবি, ওয়াকুলু হিদ্দাতুন নাগফির লাকুম ওয়া খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এই আয়াতে কারিমা পাঠ করলেন। আর মুসা আলাইহিস সালাম বলেন, এটা বলতে বলছি আপনি, হিদ্দাতুন মানে অন্যায় স্বীকার করা, ওয়া সানাজিদুল মুহসিনিন মানে আল্লাহ তোমাদের উপরে খুব তাড়াতাড়ি দয়া করবেন, ভালোবেসে তোমাদেরকে জয়ী করবেন। এ বজ্জাতেরা ওখানে গেল, পাঁচিলের কাছে যাওয়ার পরে বলছে হিদ্দাতুন, ওই হিদ্দাতুন শব্দটা বাদ দিয়ে বলছেন হিন্দাতুন। হিন্দাতুন মানে কম, আর হিদ্দাতুন মানে অন্যায় স্বীকার করা। ও ভাইজান আমার, ওখানে গিয়ে বলল হিন্দাতুন, আল্লাহর সঙ্গে পাকামি করছে, নবীর সঙ্গে ঠাট্টা করছে। ওগো আমাদের আল্লাহ, এ মুসার আল্লাহ, তুই আমাদের গম দান করো। আল্লাহ গম দেবে? কি দেবে? একদম হুড়মুড় করে পাঁচিল ভেঙে পড়ে সব পেশাই হয়ে গেল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সেই জাতীয়রা, মুসার নাকে দড়ি দিয়ে ঘুরপাক খাওয়ানো লোক ওরা। সারা পৃথিবীর মধ্যে নক্কর যত জাতি হচ্ছে একমাত্র ইসরায়েল। চারটে ছটা ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবীর দাদা আমেরিকাকেও ঘোল খাওয়াচ্ছে। তার মানে বুঝতে হবে আমেরিকা ঘোল খায় না, উনি ওদের দিয়ে ঘোল সারা দেশের লোকের খাওয়াচ্ছে। একটা সিংহ বাঘের কাছে, আপনার ওই ছাগলের কাছে হার মানে না। তাহলে বুঝতে হবে যে সিংহ আসলে ছাগলের কাছে হার না মেনে ছাগলের কাছে হার মানার অভিনয় করে ছাগল দিয়ে আপনাদেরকে খেলায়। এখন রাজনীতির পেঁচে পড়ে সারা পৃথিবীটা এইভাবে ঘোলাটে একটা জায়গা তৈরি করে দিয়েছে। আর সেই জায়গায় পড়ে যাওয়ার জন্য মহান আল্লাহর গজবটা ঠিক তসবির দানার ওই দড়ি ছেঁড়ার মতো করে আসছে। তসবির দড়ি ছিঁড়ে গেলে যেমন, সুতোটা ছিঁড়ে গেলে যেমন একটা দানাও দাঁড় করানো যায় না, টুপ টুপ করে পড়ে,
তেমন মহান স্রষ্টা আল্লাহ বান্দার এই অপকর্মের জন্য একটার পর একটা, কালকের করোনা, পরশুদিন ডেঙ্গু, তারপর দিন আয়লা, তারপর দিন লায়লা, তারপর দিন পয়লা, এই করে একের পর এক আযাব গজব বিভিন্ন ভাবে ভূমিকম্প, সাইক্লোন দিয়ে সর্বোপরি জালিম অত্যাচারী বাদশা তথা রাজা আপনার ঘরে নিয়োগ করে দেবে। আপনি ভাববেন না যে রাজ্যে, আপনি ভাববেন না যে রাষ্ট্রে, ওই জালিম অত্যাচারী আপনার ঘরের ভিতরেও তৈরি করে দেবে। 5 জনের সংসারে যিনি পরিচালক হবেন তিনিও ফেরাউনের আখলাক চরিত্রের লোক হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এটা কোথায় আছে? হাদিস শরীফে আছে। কোথায় আছে? মহান স্রষ্টা বিশ্ব নবীর মারফত আপনার আমার কাছে জানিয়ে দিয়েছেন। খুব চালাকি করছে, মনে করছে অনেক টাকার মালিক, অনেকবার মক্কায় গেছি, কাবার গোলাপ ছিঁড়ে ফেলেছি, ও গল্প খাটবে না। কাবার গোলাপ ছিঁড়ে আর কাবার দরজায় মাথা ঢুকে খুব বেশি সুবিধা হবে না। ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ভালো কাজ করতে হয়, ভালো কথা বলতে হয়, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়, মানুষকে বিরত করতে হয়, তার নাম হলো ধর্ম। বোঝা যায়নি? সামনের কাতারে যাচ্ছে, ঘন ঘন মক্কায় যাচ্ছ, ডবল টাইটেল, 3 ডবল টাইটেল, হাফেজ কারির ডিগ্রি নিয়ে আসছো। কারি সাহেব, তোমার মুখের ভাষা শুনলে তোমার বোন আষাঢ় খেতে খেতে বাড়ি যায়। মুফতি সাহেব, তোমার বাপ তোমার ব্যবহারে কষ্ট পায়। কিসের মাওলানা মুফতি হলে তুমি? ঘরের ভিতরে ফেরাউন তৈরি হবে, ঘরের ভিতরে নমরুদ তৈরি হবে, ঘরের সংসারের যে পরিচালক সে আপনার চোখে ধুলো দিয়ে বাপের সম্পত্তি সব নিজের নামে করে নেবে। এর নাম হলো সেই যুগ। এটাই হলো সেই রাসূলের হাদিসের বাস্তব রূপ। দুর্ভাগ্য আমাদের, এ তো ওয়াজ শুনতে চায় না মানুষ। মানুষ চায় আওয়াজ শুনতে, মানুষ চায় দুটো গজল শুনবে, মানুষ একটু মস্তি করবে, ঘন ঘন সুবহানাল্লাহ দেবে, নাকি ই চায়? এর জন্য এই রাজ্যে বসা, এত পয়সা খরচ করা। এটা তো শিক্ষা কেন্দ্র, এখানে মানুষের জীবনের পরিবর্তন ঘটানোর জায়গা। ভুলগুলো সংশোধন করার জন্য এখানে আলোচনা হওয়ার কথা না। ভুলের কথাটা তো বাদ দাও, তুমি দুটো গজল গাও আর দুটো দোহার কি দিয়ে কায়দা করে ঝুঁকে ঝাঁকুনি দাও, তাতেই আমরা একদম বেহেশতে চলে যাব। বেহেশতে যাওয়ার জন্য গজল শুনে সুবহানাল্লাহ বলে আর আনন্দ করে মিলাদ করলে লাভ হবে না। হয় ভাইজান আমার, বাইজুল গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। মহল্লার কিছু মানুষ গেল, গিয়ে বলছে, হুজুর শুনেছেন আমাদের গ্রামের পজিশনটা বড় খারাপ। হযরত বাইজুল গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, এ বাবা মুরিদেরা, কি এমন পজিশন খারাপ হলো? বলে, হুজুর কবর যারা খুঁড়ছে তারা সেখান থেকে উঠে আসার আগে আবার খবর যাচ্ছে যে পাশে আরো একটা কবর খোঁড়ো। কবর খুঁড়ে উঠে আসতে দেয় না, বলছে আর একটা খোঁড়। বলে, হুজুর মানুষ মরেই যাচ্ছে আর কবর খুঁড়েই যাচ্ছে। হুজুর বলতে, কি করতে হবে? আমি কি করবো? তাহলে হুজুর গ্রাম বন্ধ করতে হবে, তোর দিকটা করে দিতে হবে। আবার গ্রাম বন্ধ করবে, তদবির টাকাটা করবে, গ্রাম সরাসরি করবে। এসব ভাবনা নিয়ে তারা বলল, বাইজিদ গোস্তামি চোখটা বন্ধ করে থেকে বলছেন, এ আমার ভক্তেরা, বাবা শুনে নাও, এই যে কাজটার জন্য তোমরা এসছো, এটা করতে গেলে 500 টাকা লাগবে। 500 টাকা মানে আজকের কথা নয়, ঘামবের হবে 500 টাকা করে। 500 টাকা বলছি, হুজুর এত টাকা তো আমাদের আনিনি, যা বাড়িতে কালেকশন করে আনো। বিপদে পড়েছে, মানুষ মরছে যখন, বাঁচতে গেলে টাকার দরকার। কালেকশন করে 500 টাকা নিয়ে গেল।
হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি টাকাটা নেওয়ার পরে বলছেন চলে যা, আর একটা লোক মরবে না। এই লোকগুলো বলছেন হুজুর তাবিজ দেবেন না, হুজুর গ্রামটা কবে বন্ধ করতে যাবেন? ওই পাশে ঝান্ডা পড়তে হবে, এই পাশে পেরেক রড পড়তে হবে, এখানে হালকায় জিকির পড়তে হবে, আজানের ধ্বনি দিতে হবে। গ্রাম সারার আমরা নিয়ম পদ্ধতি তো দেখেছি, কিন্তু আপনি পয়সাটা নেবার পরে একটা বারও বললেন না দুটো লাঠি কাটো, বাঁশ কাটো, রড জোগাড় করো। শুধু আপনি এইটুকুনি কথা বলছেন চলে যাও, টাকাটা দিলাম তার বিনিময়ে চলে যাওয়ার শব্দ। এরা চলে আসছে আর বলছে কি ব্যাপার, টাকাটা কি ফাও ফাও নিয়ে নিলেন? তাবিজ কাগজ কিচ্ছু না বলে যা চলে আর মরবে না। কি হলো বন্ধু? ও ভাইজান বাপজি আমার, টাকাটা নিয়ে চলে গেল। আর যাওয়ার পরে হযরতে বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে টাকাটা নিয়ে গন্তব্যস্থানে চলে গেলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমার খুব কি বলবো প্রিয় বক্তা আলহাজ মাওলানা শাহনওয়াজ মন্ডল সাহেব এসে গেছে। নিশ্চিন্তে থাকুন, মিনিট 10-15 মধ্যে এসে যাবে। 10:30 ওনার টাইম, খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে, 10-15 মিনিটের মধ্যে আসবে। তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম সেই জায়গায় ফিরে আসি। তো হুজুরের ভক্তরা চলে যাচ্ছে, বিভিন্ন ভাবে আলোচনা করছেন যে পয়সাটা ফ্রি ফ্রি চলে গেল, একটা তাবিজ দিলে না, কবজ দিলে না, কি কেস। হুজুর টাকাটা নিয়ে চলে গেলেন একটা গন্তব্যস্থানে। যেখানে গেছেন সেখানে 500 টাকা তার ফি, তখনকার সময়। সেইখানে গেছেন, হুজুর দরজার সামনে বসে আছেন। ওখানে জায়গারা কথা বলেন ভালো করে, ভেবে চিন্তে কথাটা বলবেন। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, নিঃসন্দেহে ঠেলাওয়ালা, যারা রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, রঙের কাজ করে, প্যারিসের কাজ করে, 400 টাকা 500 টাকা রোজগার করে, 600 টাকা রোজগার করে। এই গরিব শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত মানুষ, মূর্খ মানুষ, এরা নিঃসন্দেহে প্লেন হাইজ্যাক করতে যায় না, এরা নিঃসন্দেহে ব্যাংক ডাকাতি করতে জানে না, এরা নিঃসন্দেহে কলমের মাথায় কোটি কোটি টাকা কচ্ছপ করতে জানে না। এই মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত লোকগুলো পাপ করতে গেলে 10 টাকায় করে, এক কলকে গাঁজা 5 টাকায় কিনে খায়, একটা সিগারেট 7 টাকায় কিনে খায়, এক বোতল বাংলা মদ হয়তো 50 টাকায় কিনে খায়। এরা হয়তো ছ্যাঁচড়ামি রাস্তার ধারে 20-50 টাকায় টানা হেঁচড়া করে, কিন্তু 500 টাকা দিয়ে যে ঘরে যেতে হবে সেই দিনে নিঃসন্দেহে গরিব মানুষের, মূর্খ লোকের কাজ নয়। যেতেন কারা? ওই ঘরটায় যে সুন্দরী নারীটা বসে আছেন, যার 500 টাকা তৎকালীন সময় ফিস, তাহলে নিঃসন্দেহে তিনি বর্তমান যুগের যেমন 1 নম্বর সারির কোন মহিলা, সেদিনেও সেই ধরনের একজন নারী। যেতেন কারা? ও ভাইজান বাপজি আমার, কথাটা ভালো করে বুঝবেন। যে লোকটা সন্ধ্যাবেলা মহল্লার দলুস ঘরে বসে, বৈঠকখানায় বসে, পার্টি অফিসে বসে, অঞ্চল অফিসে বসে বিচার করলো ব্যভিচারীর, যে লোকটা 10,000 20,000 টাকা জরিমানা করলো, যে লোকটা ব্যভিচারীর দায়ে তার কান আপনার নাক কান মোশান খাওয়ালো, যে লোকটা আপনার ব্যভিচারীর দায়ে তার নাড়া করে চুনকালি মাখিয়ে মান সম্মান ডোবালো। ও ভাইজান, সেই ব্যভিচারিণীর বিচার করা লোক, তিনি গ্রামের মাতব্বর, সেই গ্রামের মাস্টার, সেই গ্রামের সম্ভ্রান্ত লোকের ছেলে, এরাই সব ওই ঘরে যায়। রক্ষক যারা, ভক্ষক তারা। এই নামি দামি লোকগুলো ওই 500 টাকার ফিজের ঘরে যায়।
হযরত বাইজিদ বোস্তামি 500 টাকা জমা দিয়ে ওই দরজার সামনে বসে আছেন। মহল্লার মাস্টার সাহেব গেল, দূর থেকে দেখে হুজুর বসে আছেন, বলছেন ছি 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 ছি। হুজুর আর কিনা লোভ সামলাতে পারলো না। ও ভাইজান, হুজুর গেছে দোষ, মাস্টার সাহেবের দোষ নেই। মাস্টার ছিছি করে চলে গেল। কিছুক্ষণ পর মেম্বার সাহেব গেলেন। মেম্বার সাহেব গিয়ে দূর থেকে দেখছেন হুজুর বসে আছে, উনি আবার ছিছি করে চলে আসলো। হুজুর গেছে দোষ, মেম্বারের কোনো দোষ নাই। গ্রামের মাতব্বর সাহেব গেছেন, মসজিদের ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব গিয়ে হাজির। যাওয়ার পরে দেখছেন হুজুর বসে আছে। এক কথায় সম্মানীয় মানুষগুলো, সমাজের কর্ণধার যারা, সেই মানুষগুলো যায় আর এক এক করে ফিরে চলে আসে। বাইজিদ বোস্তামি বসে আছেন, ওর না বালকিনে যিনি আজ কিনা দাসী, তাকে বলা হলো, ওরে দাসী দেখ কেন আজকে খরিদ্দার আসে না, লোক আসে না কেন দেখ দিন। তো দাসী বাইরে এসে দেখে একটা মুরব্বী বসে আছে। এ মুরব্বী, এখানে কি? কারণ জওয়ান লোকেরা আসে, যুবক লোকেরা আসে, টাকাওয়ালারা আসে, তুই একটা ফকির সাহেব, জানিস কত টাকা ফিস? তাহলে 500 টাকা ফি আমি শুনেই তো এসছি। 2 টাকা পেয়েছিস কোথায়? তুই গরিব মানুষ, আর তুই বুড়ো মানুষ, এখানে কি করতে এসছিস? হুজুর বলছেন, মা টাকা দিতে হবে 500, এটা আমি জানি। তারপরে এই ঘরে ঢোকার অনুমতি পাবো, এটা আমি জানি। তারপরে আমি কি করবো সেটা তো আমার ব্যাপার, আমি তো সময়ের জন্য নিয়েছি। গিয়ে বলবো যেটা বুড়ো বসে আছে, তার টাকা অফিসে জমা দিয়েছে, তো ডেকে দাও, আমার তো টাকার দরকার। ঢুকলেন, ঢুকবার পরে ওই সুন্দরী মহিলা সে তার ফণিতা শুরু করতে গেল, গায়ের পোশাক আশাক সে খুলতে গেল। হুজুর বলছেন, মা তোমার কাছে যারা আসে তোমার যৌবন নিয়ে খেলা করতে, ও মা তোমার ইজ্জত নিয়ে খেলা করতে, আমি তোমার বাপের বয়সে মানুষ মা, আমি তোমার সঙ্গে আমি বাঁদরামি করার জন্য আসি নাই, তোমার যৌবন নিয়ে খেলবার জন্য আসি নাই। ও মা তোমাকে আমি বলছি, তোমার একটা অর্থের প্রয়োজন, সেটা আমি দিয়েছি। মা তোমার একটা সময় আমার পাওনা আছে, ওই সময়টা আমি তোমাকে বলছি মা, তুমি ওযু করে হাত মুখ ধুয়ে আমি আমার তোয়ালিটা আপনার নামাজে ওড়নাটা বিছিয়ে দিচ্ছি মা, এর উপরে তুমি কিবলামুখী হয়ে বসবে। ওই মহিলা বলছেন, আমার টাকার দরকার, সময় একটা দিতে হবে। তো উনি যেটা চাইছেন আমি সেটা করতে রাজি। তাই মহিলা বসে গেল নামাজের পাটিতে, নামাজের হালতে। হুজুর পাশে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আল্লাহ তোমার এই বান্দি অবুঝ, একে শয়তান ধোঁকা দিয়েছে আর সমাজের মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। ওগো আমার আল্লাহ, এই মহল্লার সম্ভ্রান্ত নামি দামি মানুষেরা, যারাই রক্ষক, যারাই বিচারক, যারাই মাস্টার ডাক্তার, তারা এইখানে পাপের কাজ করতে আসে। আর তার জন্য তুমি আল্লাহ অসন্তুষ্ট এই মহল্লার উপরে গজব নাজিল করেছো। তোমার এই আযাব আর গজবে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন 2-5টা করে। আল্লাহ সেই গজব থেকে মুক্তি পেতে গেলে এই মহিলাকে তওবা করে ফিরে আসতে হবে। তাই আল্লাহ সিজদায় আমি পড়ে গেলাম, আমার কাজ ছিল ওকে জায়গায় বসিয়ে দেওয়া, আমি ওকে জায়গায় বসিয়ে দিয়েছি। আর আমি এখন তোমার কাছে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ যতক্ষণ ওই মহিলা তওবা না করবে, যতক্ষণ হেদায়েত না হবে, আমি বাইজিদ বোস্তামি সিজদায় থেকে মাথা তুলব না। হুজুর ঝরঝর করে কাঁদছেন। মহিলা হুজুরের পা দুটো জড়িয়ে ধরলো, ধরবার পরে বলছেন, হুজুর আমি পাপ করি, আমি জাহান্নামে যাব, তার জন্য আপনার কান্না। দেশের মানুষ গজবে পড়ে মারা যাচ্ছে, তার জন্য আপনার কান্না। ওগো আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি আমি যেমন অন্যায় করছি, আর আমার দ্বারা অগণিত সম্ভ্রান্ত মানুষ পাপে যুক্ত হয়ে গেছে, আর খোদার গজব নাজিল হওয়ার জন্য আপনি কান্নাকাটি করছেন। তাই আমি আপনার মেয়ে হয়ে গেলাম, আপনি আমাকে তওবা পড়িয়ে প্রকৃত মানুষ করে আপনার মেয়ে হিসাবে আপনার যেখানে ভালো লাগবে আপনি যা দেখে নির্বাচন করে আপনি জামাই বলে মেনে নেবেন, আমি তার সংসার করতে রাজি আছি। আরেকটু জোরে বলতে হবে। কলেরা হচ্ছিল কেন? পাড়ায় যে কলেরা রোগ হলো, টপ টপ করে মরছে কেন? ও কাজ এখন হয়, সব হেউড়ো সাজছে।
যে জন্যে কলেরা হয়ে কবর ঘুরে ওঠা যায় না, সে কাজটা খুললাম চলছে, টাকার গরমে চলছে, পাওয়ারের বলে চলছে। সাধু সেজে সবাই বলছে আমরা কিছুই জানি না, অন্ধের ভাব করছো। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্যে, কান দিয়েছেন শোনার জন্যে, জবান দিয়েছেন বলার জন্যে, নাক দিয়েছেন ঘ্রাণটা, গন্ধটা, সুগন্ধ দুর্গন্ধ শোকার জন্য। আর মহান স্রষ্টা যেদিনে আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, ফেরেশতাদের বলেছিলেন আদম তৈরি করো, এখান থেকে এটা ফেরেশতারা করেছিলেন। তারপরে ফেরেশতারা এসে বলছে আল্লাহ তাআলা এটা তৈরি করি এখান থেকে এটা। আল্লাহ বললেন ওটা তোমাদের কর্ম নয়, এখান থেকে এটা তোমরা পারবে না, ওটা আমার কাজ। এর ভিতরে স্পিকার লাগাতে হবে, এর ভিতরে বাঁশি লাগাতে হবে, এর ভিতরে লাইট লাগাতে হবে, এখানে একটা মেমোরি লাগাতে হবে। গড় মিলিয়ে এই যে কাউ স্পিকার, এদিকে লাইট, এর কণ্ঠস্বর, এর ভিতরে মেমোরি, সব লাগাবার জন্য মহান আল্লাহ এটা নিজে হাতে তৈরি করেছিলেন। জোরে বলতে পারলেন না? আর করার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সব থেকে সুন্দর করে মানব জাতিকে তৈরি করেছি। সেই মানব জাতিকে সুন্দর করে শ্রেষ্ঠত্ব দিয়ে বিশ্বনবীর উম্মত করে আশরাফুল মখলুকাত করে এত সুন্দর এই মাথাটা, চোখটা, কানটা, স্মৃতিটা সবটা দিয়ে তৈরি করার পরে আপনি আর আমি নেকা সাচ্ছি, দেখেও দেখি না, শুনেও শুনি না। বৌমাকে দাঁতে পিষছে, উনি মেড়া শুনতে পায় না, কানে শুল ব্যথা হয়। ওর বউ ওর মারে ঠুকছে, এ অপদার্থ অকম্মা ছেলে ও শুনতে পায় না। ওর বোন এসে কাঁদতে কাঁদতে ভাবির অত্যাচারে জর্জরিত হয়ে বাড়ি যাচ্ছে, ওর চোখ দুটো অন্ধ হয়ে গেছে, ও দেখতে পায় না। মা তুমি সাবধান হয়ে যাও, তোমার বোন আসলে, তোমার মা আসলে তোমার যেমন আনন্দ হয়, নিঃসন্দেহে আমার বোন আসলে, আমার মা, আমার খালা ফুফু আসলে আমার তেমন আনন্দ হয়। সেই জন্য তোমার বোনের জন্য স্বামীকে যেমন দৌড়ে মাছ আনতে বলো, গোশত আনতে বলো, তোমার ননদটা আসলেও তুমি একটু বলো যে আজকে তোমার ছোট বোনটা এসছে, মেজো বোনটা এসছে, একটু যাও বাজারে। তোমার আবার হাতের মতন সেই কি বলে কুমিরের জ্বর না আসে। ননদ আসলে আবার কুমিরের জন্য কিসের জ্বর হয়? ভাল্লুকের জ্বর। ননদ আসলে ভাল্লুকের জ্বর হয়। আমি সবার বলছি না, আমার মেয়েরা শুনলে বলবে বলছে আবার আমাদের ঠেসাচ্ছে। ঠেসানো না, এটা ধর্ম, এটা ইসলাম, এটা শরিয়াত। বাপের বাড়ির কুকুর আসলে বিরিয়ানি খাওয়ালে ভালো হয়, আর স্বামীর আত্মীয় স্বজন আসলে তখন ওই ভাল্লুকের জ্বর আসে। 90% বলবো না, একটু উপরে দেবো, 95। এ রোগ যাদের আছে, আপনি বোরকা পরেন, হজে যান, ওমরা করে আসেন, নামাজের পাটিতে বসে থাকেন, আবাবিল ইরশাদ চাষ যত যাই করেন না কেন, সারা দিন কোরআন পড়লেও আপনার বেহেশতে যাওয়া কঠিন হয়ে যাবে, আটকে যাবে। যদি না যায় ময়দানে মহাশরে আমার সঙ্গে দেখা করবেন সেদিন। আপনি কি করে বেহেশতে যান আমি দেখবো। তাহলে হাদিস মিথ্যা, নইলে আপনার কর্মটা। ননদ আর বোন যদি সমান না হয়, আমার মা শাশুড়ি যদি আমার কাছে সমান না হয়, আমার খালা শাশুড়ি যদি আমার কাছে সমান না হয়, মা তোমার তসবিহ পড়া, মা তোমার ঘন্টা দেওয়া, বোরকা পরা কার্যকারী হবে না, লিখে রেখে দেবেন না। একটা ছোট্ট গল্প বলি, ততক্ষণে আমার খুবই স্নেহধন্য প্রিয় বক্তা এসে যাবেন, আমি নেবেন। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা ফিরে এসো, তওবা করো। এটা বলেছেন তওবা করতে হবে, ফিরে আসতে হবে, এটা মানুষের কাজ। আর সেই তওবা করার জন্য মানুষের যে 40 বছর বয়স পর্যন্ত একটা যৌবনের রক্তের তেজ থাকে, গরম থাকে, মানুষ পাপ করে, পাপের বহরটা বেশি হয়। সেই বহর থেকে ফিরে আসতে গেলে 40 পার করলে তারপর তার অনুশোচনা, অনুতপ্ত এসব করা উচিত না। পিছনটা মনে হয় অহংকারে পড়ে রক্তের তেজ এসব করে ফেলেছি, ফিরে আসতে হবে তাকে। আরে ফিরে আসার জন্য কি দরকার? তওবা।
সেই তওবাটা তওবার মতো করতে নাকি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এর নাম তওবা? এটা তো মুখে একটা উচ্চারণ করা কথা, তওবা এর নাম না। ও তো পরে বিশ্বাস সবক দেশে মলসিয়া বলে গেছে, আমি বলছি বাবা সকালে 100 বার তওবা পড়ো, বিকেলে একবার পড়ো, সন্ধ্যেবেলা একবার পড়ো, পড়েই যাচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওতে লাভ হবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাভ হয়? লাভ কিসে হবে? যেটার জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ সেইটার আপনি করতে পারবেন না, বুঝতে পারেন না? আমি হজপাকে গেছি 9 সালে, তো গিয়ে আরাফাতের ময়দানে ওই মরা সব নিম গাছ ওর পাশে দাঁড়িয়ে, আমি জানি এটা হাদিস শরীফ আপনারা শুনেছেন যে আসর থেকে মাগরিব ওখানে হাজী সাহেবরা কান্নাকাটি করে। বাবা আদম কেঁদেছিলেন, মা হাওয়া কেঁদেছিলেন, তো সব হাজী সাহেবরা কাঁদে। তো ওই সময়টা দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে দেয়। তো আমি একটা আলেম মানুষ, একেবারে তো লোক প্রায় আসে 500-700 লোক পিছনে দিকে দাঁড়িয়ে গেছে। আমি দোয়া হাত ধরে তুলেছি, দেখি পিছনে 500-700 লোক এসে আমার পিছনে হাত তুলে ধরে সব মরা কান্না কাঁদছে, কাঁদারই জায়গা, আমিও কাঁদছি। ওখানে ওই কাঁদার ভিতর দিয়ে আমি তওবা করছি, কিসে জানেন? একটা মহা খসলত আমার খারাপ ছিল, আল্লাহ মাফ করুক। আপনারা যেন কেউ এটাকে অন্যভাবে নেবেন না, আমি একদম সরল মনে বলছি, খুব ভালোবাসি বলে। গরিব লোক তো আমার কাছের মানুষ, নিজের লোক, তাই আমি বলছি। আমার বদ খসলত ছিল, আমি খৈনি খেতাম। আর এটা আল্লাহ হুজুরের কবরটা নূর দিয়ে ভরে দিক। আমাদের সবার শ্রদ্ধেয় পীর আলহাজ মাহমুদ বখতিয়ারি মাঝরাইট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি গ্রামের মসজিদের আমি ইমাম, উনি আমার মুক্তাদি নাকি। তো আমার পিছনে উনি প্রায় 11 বছর নামাজ পড়লেন, 12 বছর, তারপরে জিকিরের জামাতেও 18-20 বছর পড়ালেন, সেখানেও পড়লেন। তো ওখানে একটু ওঠা বসা হতো সকাল বিকেলে। তো ওখান থেকে আমার এই রোগটা চাপ, মানে আগে আমার না ছিল না, আমি ওই একটা পান টান খেতাম, তো ওখান থেকে ওই খৈনির ব্যায়ামটা চাপ। তো এই খাই, আমি জানি মকরুহ জিনিস, হালকা জিনিস, যখন তখন ছেড়ে দেওয়া যায়, কিন্তু সে যে ধরলে আর ছাড়ে না, খুব বিপদ। তারপরে দেখি আমি কত বড় মৌলভী সাহেব, কত বড় হাজী সাহেব, এসব টোসব না, আমার কেউ পায়ে হাত দিয়ে সালাম করে। টোটাল নিউ টাউন এলাকার ভিতরে একটা গ্রাম নেই যে সেই গ্রামে আমি জলসা করিনি, আর সেই গ্রামের ছেলেপিলেরা আমার পায়ে হাত দিয়ে সালাম করে না। আমার যথেষ্ট সম্মান করে, আমি সারা বছরে 100টা জলসা করলে তার মধ্যে 70টা জলসা আমি নিউ টাউনে। তো যাই বাহকের পায়ে হাত দিয়ে সালাম টালাম করে, সেও দেখি ভ্যানে বসেছিল, ঘুরে দৌড়ে এসে আসসালামু আলাইকুম বলি, মুসাফা করে হাতে চুমু টুমু দিয়ে বলছে, হুজুর কি হাতে ছিল? আমি ডলছিলাম, আমার কাছে চাচ্ছে। আমি আল্লাহ কি নে সাহেব, এ বাপেরও ছাড়ে না, আমি হুজুরও আমার কাছে চাচ্ছে। আচ্ছা বলেন দেখি, মান সম্মান থাকে? সর্বনাশ দেখতেছি। তারপরে একদিন দেখি যে আপনাদের এই পাড়ারই ছেলে, আমি নাম বলবো না, একেবারে সাদা ছেলে ছিল, ও ওই রান্নার কাজ টাজে পরে, অটো টোটো চালায় ইদানিং করে। ও একদিন দেখি যে আমার বন্ধের মোড়ে আমার সাথে দেখা আছে, একেবারে অটোর ভিতরে ছুটিয়ে ওই পারে চলে কি, আসসালামু আলাইকুম হুজুর। আমি তো ভালো হয়েছে, কি হয়েছে, কি চলে, আপনি ডলছিলেন তো, একটু ধ্যান দিন। আরে তোর ঘাড়ে আগুন লেগে এই খায়লো ঘেরা, এ তো বাপ বেটা কিচ্ছু বাদ দেয় না। দূর করে একেবারে ওই আরাফাতের ময়দানে তো তওবার মতো তওবা করেছি, বলি আল্লাহ আমার কাছে 25 প্যাকেট খৈনি আছে, আরাফাতের ময়দানে ফেলে দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবে আর আমি খাই দেবো না। এর নাম হচ্ছে তওবা। বোঝা গেল কথাটা? আমি হাসির ছলে বলছি না, তওবা এর নাম। 25 প্যাকেট খৈনি আরাফাতের ময়দানে ফেলে দিয়ে এসেছিলাম, আর বলেছিলাম আল্লাহ আমি আর কোনোদিন মুখে দেব না, নয়ের হজে যাওয়ার সময়। তওবা একে বলে। আপনি যৌবনের তাড়নায় করেছেন পাপ, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, তাড়ি খেয়েছেন, নামাজ পড়েননি, কিন্তু বয়সটা তো আপনার গড় ধরলে 63-64, 40 পার করে দিলেন যখন, ফিরে আসুন তবু ইলাল্লাহ। ওই ওর মতন হবেন না, সেই সুফিয়ানে সৌরির মুরিদির মতন হবেন না। সুফিয়ানে সৌরির মুরিদির একটা গল্প বলি, আমি শুনেছেন নিশ্চয়ই, জানেন তো? ও বড্ড মাতাল, সুদখোর, মদখোর, তারিখোর, চরিত্রহীন লম্পট লোক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সারা দেশের লোক রাস্তাতে বেরোলে বাচ্চা কাচ্চা বলে সেই নোংরা লোক। বলে আল্লাহ পয়সা করি সব রয়েছে, আমি 4 চাকা চেপে বেড়াই, 3 তলা বাড়ি, ওটা বাচ্চা আমার বলতে সুদখোর, কি সম্মান, মান সম্মান থাকে? তো ভেবেছে যে এই সাইনবোর্ডটা পাল্টাবে। কি পাল্টাবে? সাইনবোর্ড। ও পাল্টাবে না,
ও নিজে পাল্টাবে না, সাইনবোর্ড পাল্টাবে। তো ও তখন করেছে কি, সেই যুগের সব থেকে বড় পীর হযরত সুফিয়ানের সৌরির দরবারে গেলেন, গিয়ে বলছে হুজুর আমার নাই বাড়ি গাড়ি টাকা পয়সার কিচ্ছুর অভাব নেই, কিন্তু হুজুর আমি রাস্তায় বেরোলি এ বলে সুদখোর, ওখান থেকে ফুসফাস করে বলে চরিত্রের লম্পট, এ বলে দুষ্টু, বলে বিভিন্ন ভাবে আমাকে সব আক্রমণ করে। হুজুরে আমি এইটা পাল্টাতে চাচ্ছি। কি পাল্টাবে? সাইনবোর্ড পাল্টাবে, যে লোক যেন আমার চরিত্রহীন না বলে, লোক যেন আমার সুদখোর না বলে, এটা পাল্টাবে। তাই হুজুর আপনার কাছে এসেছি, তো মুরিদ হবো। তাহলে হয় মুরিদ হয়েছে। হুজুর তো বুঝিয়ে গেছে যে ও যখন সাইনবোর্ড পাল্টাবে, ও পাল্টাবে না। ও পাল্টালি তো রাতের অন্ধকারে কাঁদতো নাকি? ও তো কাঁদিনি আল্লাহর কাছে, পাল্টাতে গেছে সাইনবোর্ড, লোক যেন সালাম আলাইকুম করে। এখন সব পাল্টাচ্ছে না, হুশ করে মক্কাতে বাড়ি ছিল, সালাম আলাইকুম হাজি সাহেব, ও ফুলিয়ে ফানসপানা হয়ে যাচ্ছে, বুঝলেন? কেরা? ওই জিনিস। কোন জিনিস? সুফিয়ানের সৌরি মুরিদ। ও সাইনবোর্ড পাল্টাতে গেছে, হুজুরের দরবারে খাচ্ছে থাকছে জিকির করছে, একদিন দুদিন না 14 বছর। আর ও নতুন করে গেছে তো সাইনবোর্ড পাল্টাবে। নামাজ পড়া কিরকম পড়া? আমরা পড়ি, রুকু সেজদা করি, আর ও সেজদায় যাচ্ছে আর ঘষান দিচ্ছে যাতে তাড়াতাড়ি একে ফুলিয়ে কালো কোনো একটা মোটা দাগ হয়, সবাই যেন বুঝতে পারে যেটা পাক্কা নামাজি নাকি। একদিন দুদিন নয়, 14 বছর ধরে খালো খাতা। 14 বছর পরে শর্ট কথায় বলছি, সময় আমার সংক্ষেপ হয়ে গেছে, তো ফিরে আসছে। ও বলছে হুজুর আমি তো অনেকদিন হয়ে গেল, তাহলে এবার দেশের দিকে যাই। তার মানে এখানে কড়া লেগে ফেলেছে, আর এদিকে তো দাড়ি আল্লাহর রহমে নাই পর্যন্ত ঠেলে এসে সাইজ করে একটা জুব্বা জাপা পরে তসবিলে ও হুজুরের দরবার থেকে বিদায় নিচ্ছেন। সুফিয়ানের সৌরি দরজার পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, চোখের পানি পড়ছে। মুরিদরা জিজ্ঞাসা করছে হুজুর কি হলো, আপনি কাঁদছেন? অনেকদিন ছিল মায়ায় কাঁদছেন, চলে যাচ্ছে তাই? বন্ধু বিরহের যন্ত্রণা, মুরিদ চলে যাচ্ছে। আল্লাহর ওলি সুফিয়ানের সৌরি বলেছিলেন, এ আমার মুরিদের দলেরা শুনে নাও, ওই লোকটা চলে যাচ্ছে বলে আমার কান্না নয়। আমার এই দরবারে হাজার হাজার মানুষ আসে, 1 বছর 2 বছর 4 বছর থাকে, সকাল সন্ধ্যে জিকির করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন ইশরাক পড়ে, লঙ্গরখানায় তারা রান্না হয় আর খায় থাকে। ও আমার বাবাজিরা শুনে নাও, এ আমার ভক্তের দলেরা শুনে নাও, ওই লোকটা 14টা বছর থাকলো, সকাল সন্ধ্যে জিকির করলো, তাহাজ্জুদ পড়লো বটে, ওই লোকটা আওয়াবিন ইশরাক কিছুই বাদ দেয় নাই। ওই লোকটার যেমনটা এসেছিল তেমনটাই চলে যাচ্ছে। বুঝাচ্ছে? কান্নার কারণ হলো এটা, ও জানোয়ার এসেছিল, জানোয়ারই যাচ্ছে, মানুষ হয়ে যায়নি। তাহলে হুজুরে জুব্বা জাপা, তাহলে লোকের কাছে বলবে আসসালামু আলাইকুম কেমন আছিস এই নাকি? ও ভাইজান আমার জেনে রেখে দেবেন, এর নাম তওবা নয়, এর নাম আল্লাহর কাছে ফিরে আসা নয়। যদি তা হতো তাহলে ওই লোকটার দেখে সুফিয়ানের সৌরি কেঁদে কেঁদে বলতেন না, ও সমাজ করলো, সামাজিকতা করলো বটে, কিন্তু ওর জীবনের বিন্দু পরিমাণের পরিবর্তন হয় নাই, যেমন এসেছিল তেমনটাই চলে যাচ্ছে। তওবা একটা উপমার গল্প ছলে একটা হেকায়েত বলি আপনাকে, আরবি সাহিত্যের একটা হেকায়েত। ওই বন্ধের মোড়ে একটা বিরাট মোটা তাজা মানিকে ছেড়ে দেওয়া ষাঁড় ঘুরিয়ে বেড়ায়, আর ষাঁড়ের গোশত কাঁচা খেতে ইচ্ছে নাকি, ও যা দুধ দিলে চেহারা ফল পাওয়া। তো বসিরউদ্দিন বলে না ছেলে ঘুরঘুর করছে ওর পাশে, ওই ষাঁড়টার ফলো করছে, যেভাবেই ওকে টেনে হিসেবে এনে খেয়ে ফেলাবে। এখন ও ছড়িয়েছে মানে ছাড়বে না, তো ঘুরে 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 ও ঠিক লাইন করে ফেলেছে, ফাঁকা মাঠেলে রাত্রিবেলা পেড়ে দিয়েছে, দে জবাই টবাই করে ঠিক কায়দা করে কষে মশে খেয়ে ফেলেছে। মানিকের নামে ষাঁড়টা যারা ছেড়েছিলেন তারা ওর গতিবিধি দেখে ফলো করে ওর নামে কেসটা ঠুকে দিয়েছে। কেস ঠকলে পুলিশের উৎপাত, দেশ ছেড়ে পালিয়ে যাবে, বিরাট বাজে কাজ করে ফেলেছে না। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শত্রু, প্রশাসন তো আছে। অনেকদিন লম্বা সময় ফাঁকায় কাটিয়ে কাটিয়ে প্রায় 1 বছর পর ও যখন বাড়ি ফিরছে, তখন সে বসিরউদ্দিনের চেনার লাইনে, ও ছেলেপিলেরও চিনতে পারে না। ছেলে তো দাড়ি চাষা প্যান্ট শার্ট করতো, ও একেবারে দাড়ি সেই রকম ঝাঁকাস, একেবারে তসবি হাতে, পাগড়ি একটা মাথায়, লাটা আশাবাড়ি হাতে, লে তসবি লে ঠক 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 গুনতে গুনতে বেচারা বাড়ি আসছে। গ্রামের লোক গিয়ে থানায় গিয়ে হচ্ছে, স্যার সেই জিনিস বাড়ি এসছে। পুলিশ এসে আমরা পুলিশ এসছে, ও দৌড়োদৌড়ি ছুটে ছুটি কিচ্ছু নয়, একদম বহাল তবিয়াতে দাঁড়িয়ে আছে, পুলিশ ধরে নিয়ে গেছে।
নিয়ে যাওয়ার পর কোর্টে তো তুলতে হবে আসামি নাকি, পুলিশ নিয়ে গিয়ে আসামি কোর্টে তুলেছে। কোর্টে যখন তুলেছে তো হাকিমের গা নিশার হয়ে গেছে। হাকিম বলতেছে আল্লাহ এই লোকটারে আমি কি করে এই অন্যায় কাজের দোষটা দেয়া চাপাই, ওর চেহারা। আচ্ছা আপনি বলতে পারেন আমার দেখে, বলতে গেলে আমার বিবেকে বাঁধবে না? তো হাকিম এদিক ওদিক চাচ্ছে, চিন্তা করতেছে আল্লাহ এই লোকটা আমি কি করে বলি। তা হাকিম কলমটা গালে দিয়ে চিন্তা করছে, দেখছে তো তসবিহ পড়ছে, 1 মিনিট আল্লাহ আল্লাহ বন্ধ নেই। তসবিহ হাতে, লাঠি হাতে, বেচারা ভদ্র লোক, এই ঝকঝকে চকচকে দাড়ি, নুরানি চেহারা লোক, কিন্তু কি করে বলবো যে তুই এই অন্যায় কাজটা করেছিস। তারপরেও কেস তো, তাই জিজ্ঞেস করছে আচ্ছা বাবা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? তাহলে হ্যাঁ জি বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে একটু মুসলাম গেছে। হাকিম বলে একদিন একটা কথা জিজ্ঞেস করবো, তাও বিসমিল্লাহ বলে, তুই কি এই কাজ করতে পারে? তারপরে হাকিম সাহেব বলছে আচ্ছা বাবা আপনার নাম কি বসিরউদ্দিন? তাহলে জি বিসমিল্লাহ। হাকিম বলতে একদিন আল্লাহ ছাড়া নড়ে না চড়েনের কি করে আমি বলি যে এই কাজটা করেছিস? চোখ কান বন্ধ করে হাকিম গালে কলমটা ঠেকিয়ে দিয়ে বসে বসে থেকে বলছে আচ্ছা বাবা বসিরউদ্দিন সাহেব আপনি কি এই কর্পোরেশনের সাড়ের কোনো ব্যবস্থা আছে? অবস্থা না বলে দাড়িটা ঘুরিয়ে যে দিয়েছে না, হাকিম বলছে বেকসুর খালাস, এই নাম লোকে কাজ করতে পারে না। কথা বলা যায়নি। আরে বিসমিল্লাহ তাওবাস্তাগফিরুল্লাহ করলে হবে না, ওই হাকিমের কলম আপনি ছাড়া পাবেন। সে হাকিম কিন্তু এই আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ বোঝে না, বোঝে না, জানে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যেখানে যাবে সেখানেই আল্লাহ। ও ভাইজান আল্লাহ রাসূলের একজন সাহাবীকে পরীক্ষা করা হয়েছিল, তুমি আল্লাহকে অজান্তে এই কাজটা করে এসো। ও পাহাড়ে গর্তে গুহায় চতুর্দিকে ঘুরেছে, সেই জায়গায় একটা অবৈধভাবে পশু জবাই করবে। ও ভাইজান পারলো না, সারাদিন রাত ঘুরে ঘুরে এসে বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে গেছি এই কাজটা করব বলে আমি আল্লাহকে না জানিয়ে এক ঢোক মদ খাবো। গুহার ভিতরে গেছি দেখছি সেখানে আল্লাহ, পাহাড়ের কিনারায় গেছি আল্লাহ, যেদিকে যাইবেন সেখানে আল্লাহ, তার চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। ও ভাইজান বাপজি আমার, সেই জন্য আপনাকে তওবার মতো তওবা করতে হবে, ফিরে আপনাকে আসতেই হবে। আপনার যৌবন চলে গেছে অন্যায় কাজে, আপনার জীবনের বেশিরভাগটা চলে গেছে অন্যায় কাজে, এখন আর নতুন করে এই ফোয়ারার ভিতরে ঢুকে যাবেন না। আপনার চতুর্দিকে জাহান্নামের হাতছাউনি আসছে, দায়ুসের খাতায় নামটা লেখাবেন না। ভাইজান আমার গর্ব করে করে বলছেন যে আমার ছেলে এই করে, মেয়ে এই করে, আর ছেলে পিলেরা একটু মস্তি করতে গিয়ে দুটো খায়, বাপ তোমার সাঁটন দেওয়া হবে, সেই দিনে দুটো তোমারেও খাওয়ানো হবে, রাস্তা খুঁজে পাবে না। আমি আপনার গ্রামবাসী হিসেবে, আপনার গ্রামের ভালোবাসার মানুষ হিসাবে, দীর্ঘ 40 বছরের কম বেশি গ্রামের বক্তা হিসাবে আমি আপনাদের সবার সঙ্গে মধুর সম্পর্ক থাকার জন্যে আমি কড়া ভাষায় কথাটা বলছি, এই জন্যে যে আপনার সঙ্গে আমার জড়িয়ে আছে পরকাল, এই আলেমের সঙ্গে আপনার জড়ানো আছে পরকাল। আপনি অন্যায় কাজে যাবেন, এনাকে ধরা হবে, আপনি অন্যায় কাজ করবেন, আমাদের ধরা হবে। সেই জন্য আপনাদের রাহবার হিসাবে, আপনাদের ধর্মগুরু হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য মনে করে আমি কথাটা আপনার কাছে রাখলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, অসম্পূর্ণ বক্তব্য। আমার একেবারে খুব কাছে এনাদের জন্মস্থান জঙ্গলপুরে। এক সময় মানে মাইক এদিকে এই পাড়ায় বাজলে আমি, ওই পাড়ায় বাজলে আমি, তো গ্রাম সারা মতো মিলাদ করতাম বাদুড়িয়া থানায়। পড়াশোনা করছে বাচ্চা ছেলে, এখন এদের আল্লাহ হায়াত দারাজ করুক, আমরা সবাই বাড়ি যাবো আর ওরাই বা চালাচ্ছে আল্লাহ দিচ্ছে সারা বাংলায় সুনামের সঙ্গে। আমি আরো দোয়া করি আল্লাহ ওদের হায়াতে তৈয়বা দান করুক, ওদের দোয়ায় আমরাও এখন টিকে আছি। আল্লাহ যেন আমাদের সিলসিলায়ে হক ফুরফুরার উপরে কায়েম থাকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম থাকার, মাসলাকে হানাফির উপরে কায়েম থাকার, সর্বোপরি আল্লাহর বান্দা এবং নবীর উম্মত খাঁটি হয়ে হানাফি মাসলাকের উপরে কায়েম থেকে মুজাদ্দিদুজ জামানের সিলসিলার খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল যে সমস্ত ছেলেরা দিয়েছে তাদের আল্লাহ ভালো কাজের সঙ্গে তাদের জীবনটা ভালো, তাদের কর্মটা ভালো, তাদের রোজগারের পথটা ভালো আল্লাহ করে দিক। আর আল্লাহ এদের সবাইকে একতাবদ্ধ হয়ে থেকে এই মহৎ কাজ যেমন করেছে তেমন আরো ভালো ভালো কাজ করার এদের
আল্লাহ অর্থ দিয়েছে, তাদের পিছনে ব্যয় করুক। একটা রোগীর পিছনে, একটা মেয়ের পিছনে বিয়ে দেবে, সেসব কাজগুলো এরা করুক। আমি চাই যে আল্লাহ যেন এদের পয়সায় বরকত দেয়, শরীর সুস্থ রেখে হালাল রোজগার করা তৌফিক দান করে। এই মাহফিল, এই মহল্লার যত মানুষ কবরস্থ হয়ে গেছেন তাদের সবার কবরে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।